কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রামে উচ্চ শব্দে সাউন্ড বক্স ও মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় মসজিদ কমিটি। 2 এপ্রিল প্রচার মাইকের মাধ্যমে জানানো হয়, এই সিদ্ধান্ত অমান্য করলে সামাজিকভাবে বর্জন সহ কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। এই ঘোষণার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি ঠিক উল্টো দাবি করছেন। তার দাবি, উচ্চস্বরে মাইক বাজালে মসজিদ কমিটি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মসজিদে প্রবেশ বা দাফনে বাধা দেওয়ার কথা বলাই হয়নি। সভাপতি আমির হোসেন বাঙালিয়ানাকে বলেন, মাইকে ওটা দেখেন, মাইক যদি রেকর্ডিং থাকে এইটা নাই, মাইকে বলা আছে কমিটির থেকে বহিষ্কার, এই কথাটা উল্লেখ আছে। আমির হোসেনের দাবি, অসুস্থ এক রোগীর কষ্ট হয়, তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই বলা হয়েছে সামাজিক ভাবে এই যে ছেলে মেয়েদের লেখাপড়ার অসুবিধার কারণে বিকট গান বাজাচ্ছে, বিকট আকারে শুধু সাউন্ড বক্স, খালি শব্দ, মনে হচ্ছে ঘর বাড়ি ভেঙে যাবে। 5-6 দিন ধরে পাশে একটা রুগীও ছিল, সে কাল সে মেয়েটা মারা গেছে, যাই ওটা আমি বলবো না, তার হাত যে কদিন আল্লাহ দৃষ্টি মারা গেছে। সেই জন্যই সামাজিকভাবে সবাই করে যে এত জোরে অনাকারণে বিকট শব্দে সাউন্ড বক্স বাজানো যাবে না। স্থানীয় সূত্রে জানা যায়, একটি সুন্নতে খাতনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর প্রেক্ষিতেই নামাজের ব্যাঘাত ও অসুস্থ মানুষের কষ্টের কথা বিবেচনা করে মসজিদ কমিটি এই কঠোর অবস্থান নেয়। তবে স্থানীয় ভুক্তভোগী পরিবারের দাবি, তারা সীমিত শব্দে বক্স বাজালেও প্রভাব খাটিয়ে এই নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এই সিদ্ধান্তকে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা আক্তার উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জানান, উচ্চ শব্দ নিয়ন্ত্রণে প্রশাসনের অনুমতি ও নির্দিষ্ট নিয়ম মেনে চলার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমির হোসেন অবশ্য দাবি করছেন, গত জুম্মার নামাজের পর সকলে আলোচনা করে বিষয়টি সমাধান হয়ে গেছে। তিনি টেলিফোন যোগে বাঙালিয়ানাকে আরও বলেন, গত জুম্মাই বসে সবাই মহল্লাবাসী নামাজ পড়ি, ওগুলি আবার সবাই আমরা ঠিক হয়ে গেছি।